ঈদের ছুটিতে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ বন্ধ থাকার পর আজ থেকে আবারও শুরু হয়েছে সরবরাহ। এ নিয়ে আরও জানাতে রাজধানীর পরিবার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল খান। আসিফ, এই মুহূর্তে রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি সংকট আছে কিনা, কেমন দেখছেন পরিস্থিতি, কতটা স্বাভাবিক হলো, কোথাও পাম্প বন্ধ রয়েছে কিনা, সবগুলো বিষয় নিয়ে সার্বিক অবস্থা জানাবেন। সাজিদ, এখন আমরা পরিবাগের একটি ফিলিং স্টেশনে রয়েছি। এখানে একটু আগেই জ্বালানি তেল যেটি রয়েছে মজুদ সেটি শেষ হয়ে গেছে এবং যদি আমার সহকর্মীর ক্যামেরার চোখে একটু দেখাই, একটি দীর্ঘ লাইন। যারা এখানে আছেন তারা কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা ধরে এই লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু এখানে এখন এসে বলা হচ্ছে যে জ্বালানি তেল শেষ হয়ে গেছে। এবং যারা এখানে আছেন তারা আসলে বলার চেষ্টা করছেন যে এই যে জ্বালানি তেল শেষ হয়ে গেল এবং তারা যে 1.5 ঘন্টা বা 1 ঘন্টার উপরে যে দাঁড়িয়ে রইল, এখন তারা আসলে কোথায় তেল পাবেন। এবং আমরা এর আগেও কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে এসেছি, আমরা কিন্তু দেখেছি যে তেল ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে এবং আরও যেই কয়েকটি রাজধানীতে এখন পর্যন্ত খোলা রয়েছে আমরা দেখছি বা শুনতে পাচ্ছি, সেখানেও কিন্তু দীর্ঘ লাইন। এবং আপনি জানেন হয়তো যে কাল থেকে কিন্তু অফিস আদালত খোলা, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকেই বলার চেষ্টা করছেন যে যেহেতু কালকে থেকে অফিস আদালত খোলা, তাদের যে প্রয়োজনীয় জ্বালানিটি রয়েছে সেই জ্বালানিটি তারা পাচ্ছেন না, তাহলে আসলে তারা কিভাবে কালকে তারা অফিসটি করবেন। আমরা এখানে যারা ফিলিং স্টেশনের লোকজন আছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাদের যে প্রয়োজনীয় চাহিদা, সেই চাহিদার কিন্তু তারা খুব অল্প অংশই কিন্তু তেল সরবরাহ পাচ্ছেন এবং যেহেতু তারা সরবরাহ পাচ্ছেন না বা তাদের যে চাহিদা মাফিক তেলটি প্রয়োজন, জ্বালানি তেলটি প্রয়োজন, সেটি পাচ্ছেন না, সেজন্য তারা কিন্তু যারা কনজিউমার রয়েছে বা যারা ভোক্তা রয়েছে তাদেরও আসলে সে প্রয়োজনীয় তেলটি তারা দিতে পারছে না। এখানে কিন্তু যেহেতু তেল শেষ হয়ে গেছে, আমরা দেখছি যে পাম্পের যারা রয়েছেন তাদের সাথে যারা এই দীর্ঘক্ষণ যেহেতু দাঁড়িয়ে রয়েছেন 1-1.5 ঘন্টা ধরে, তাদের একটি বাক বিতণ্ডা, তাদের একটু মনমালিন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পাম্পে। এছাড়া আমরা রাজধানীর অন্য যে পাম্পগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা মোটামুটি দেখেছি যে তেলের আসলে কিছুক্ষণ তেল দেওয়ার পর সেই পর্যাপ্ত মজুদ না থাকার যে কথাটি রয়েছে সে কথা বলে কিন্তু তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনেকগুলো পাম্পই কিন্তু আমরা রাজধানীতে দেখেছি ইতিমধ্যে যে আসলে বন্ধ রয়েছে এবং কোনো রকম তেল সরবরাহ করা হচ্ছে না। এই যারা এখানকার রয়েছেন, এখানে গাড়ি এবং বাইকার, তারা বলছেন যে যেহেতু পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল তারা পাচ্ছেন না, সেজন্য তাদের আসলে প্রতিদিন এই পেট্রোল পাম্পে তাদের দাঁড়াতে হচ্ছে। যেহেতু এই কয়দিন ঈদের ছুটি ছিল, এই সংকটটি অতটা প্রকটভাবে দেখা না গেলেও কালকে থেকে যেহেতু আসলে সেই কর্মযজ্ঞ শুরু হচ্ছে, অর্থাৎ যারা কর্মজীবী রয়েছে তারা তাদের কর্মক্ষেত্রে ফেরত যাবেন, সুতরাং যেই তেলের যে সংকটটি রয়েছে সেটা আবার প্রকটভাবে দেখা যাবে বলে কিন্তু একটা আশঙ্কা তারা করছেন। এবং যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে তাদের চাহিদা মাফিক তেল যদি সরবরাহ করা না হয়, তারাও আসলে যারা ভোক্তা রয়েছে তাদের আসলে চাহিদা মাফিক সরবরাহ করতে পারবেন না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সাজিদ, জ্বালানি তেলের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান।